আমার নাম মোহাম্মদ রাজীব ডাকুয়া। আমি এই ফার্মের পরিচর্যা করি, দেখাশোনা করি। এই গরুটা হচ্ছে আপনার 9 ফিট লম্বা। তো এই গরুটা আপনার ওয়েট হয়েছে 1000 কেজি, 1020 কেজি ওয়েট। গরুটা নাম হচ্ছে বীর বাহাদুর। আর শান্ত শিষ্ট। আমি যখন ফার্মে ঢুকি বা একটা করি, ফার্মে ঢোকার সাথে সাথে গরুটা যদি কোনো সমস্যা থাকে বা কিছু, আমি ঢুকতে বুঝতে পারি যে গরুটার এই সমস্যাটা আছে, বা এই গরুটা আমি সাঁতার ঢোকার সাথে সাথে আমার সাথে আসে, সামনে আগায়, ওর মাথা চুলকে দাও, ওর এই করে দাও, তাতে গরুটা একটু চুলকেলে গরুটা শান্ত থাকে, ভদ্র থাকে, বা গরুটা একটা মানসিকভাবে ভালো পরেই থাকে, আপনার স্বাভাবিক সুস্থ থাকে। বীর বাহাদুর কীভাবে কি যত্ন নেন? বীর বাহাদুরে আপনার সকালে গোসল হয়, বিকালে দুপুরের দিকে গোসল হয় 12টার দিকে, আর 4টার সময় গোসল হয়। 3বারে গোসল করায়। আপনার 24 ঘন্টা আওয়ার ফ্যান ছাড়া থাকে। কী খাওয়ান টান? আর খাবার হচ্ছে ন্যাচারাল খাবার। কী কী খান? ন্যাচারাল খাবার আপনার সাইলেস খাওয়ানো হয় গরু বীর বাহাদুরকে। তারপর আপনার খৈল, ভুসি, চিডামিডা, আপনার খড়, ঘাস। এই সকালে আপনার সাইলেস খাওয়ানো হয়। সাইলেস খাওয়ানোর পরে আপনার ওই ভুসি, খৈল, ভুট্টা গুঁড়া, কুড়া, আপনার চিডামিডা, হ্যাঁ, এগুলো খাওয়ানো হয়। এটা আসলে দেখতে মানুষজন আসে কিনা? প্রচুর মানুষ আসে, কারণ এই গরুটা আপনার আমাদের পিছপুর জেলা ভিতরে আমি এখন দেখিনি এরকম বড় গরু। বীর বাহাদুর, এই বীর বাহাদুর গরু আমরা এখন দেখিনি যে আপনার পিছপুর জেলা ভিতরে আছে এত বড় গরু। আর গরু ভদ্র শান্ত। গরুটা এই কোরবানিতে বিক্রি করবো, এতে সবারই খারাপ লাগে, আমারও খারাপ লাগে, আমি পরিচর্যা করে কষ্ট লাগে, একটা মায়া জড়াই গেছি। তারপর অনেক লোকজন আসে, আইসা দেখার পরে আপনার গরুটা ভালো লাগে, সবারই একটু খারাপ লাগে, কষ্ট লাগে। এইতে হবে না থাকে? তুমি খালি মোবাইলটা নেবা। আর নিয়ে আসতে সে সবাই লাগে যায়। আগে মনে হয় না ভাই দিতে পারবো। ওই লোক এমন ওই লোক ফোকাস করছি। আইতেছেন? হ্যাঁ, জুম করেন ভাই। আপনি আন এদিকে আন ভাই। মাসুদ ভাই কি আসছে? আপনি আসেন তো? বলো। আসসালামু আলাইকুম, আমার নাম শাইমা আক্তার। আমি জিন্নাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। তো আমাদের স্কুলের পাশেই একটি গরুর ফার্ম আছে। এই ফার্মে একটি বড় গরু আছে। এটি মানে ওর নাম বীর বাহাদুর। ওর নামের সাথে ওর আচার আচরণ, ওর হিংস্রতা সম্পূর্ণ মিলে যায়। তো এত বড় গরু আমরা সচরাচর কখনো দেখি না, তাই প্রায় আসা হয়, ওকে দাঁড়াই একটু দেখা হয়। তারপর শুনলাম ওকে নাকি কোরবানিতে বিক্রি করে দেওয়া হবে, তাই আমাদের অনেক খারাপ লাগতেছে, ওর জন্য অনেক মায়া লাগতেছে। তো ওকে আমরা তো সবসময় এখান থেকে হাঁটাচলা করি, সবসময় দেখি। তো আমরা যা দেখলাম তা থেকে এইটাই আমরা জানলাম যে ওকে সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার খাওয়ানো হয়, ওকে কোনো ভেজালযুক্ত খাবার খাওয়ানো হয় না। একটু গায়ে গো একটু এই আমি সামনে যাইছি। একটু পাশে যাই মাঠে। দাঁড়া আমি দিই। হয়ে গেছে। গায়ে মামা হয় কি জানেন, খায়।
এটার নাম হচ্ছে বীর বাহাদুর। এনারা কাঁচা ঘাস খাওয়ানো হয়, খৈল ভুসি এবং অন্যান্য খাবার খাওয়ানো হয়। তাকে পরিচর্যা করা হয় নিজের ছেলেদের মতন, এবং তার আমাদের মেশিন আছে, মেশিন দিয়ে এটা ঘাস কাইটা খড় কাইটা খাওয়ানো হয়। একে একবারে কি বলবো, এটা একজন পোলাপান পাললে যেরকম হয় সেরকমের পালা হয়। কয় বেলা কি গোসল করেন? এটারে 3 বেলা গোসল করানো হয়, একবেলা সকালে, দুপুরে আর রাত্রে। সামলাইতে কেমন কি লাগে? সামলাইতে 3-4 জন লোক লাগে, আর 3-4 জন লোক লাগলে যে সময় বের করি ওই সময় খুব কষ্ট করে আর কি। এটার নাম হচ্ছে বীর বাহাদুর। এরা যখন এর গোয়ালঘর থেকে বের করা হয় তখন এর জন্য লোক লাগে প্রায় 10 থেকে 12 জন, আর রশি লাগে এর জন্য। আর ও বের যদি হতে পারে তাহলে ওরে ধরতে খুব কষ্ট হয়, এবং ও মাটি ছাইলা বালি ছাইলা তারপরে ওরে করা লাগে। খুব তেজি তো, যার কারণে ওর সে পানি ছুনি দিয়ে ওরে মাথার রাগ কমান লাগে। কেমন কি লাগে আপনাদের দেখতে আসেন? খুব ভালো লাগে, এটা একটা সুটমদার গরু তো, যার জন্য ভালো লাগে। বীর বাহাদুর। হ্যাঁ, দেবে। রাজন আছে না ইন্টারভিউ লিখা? রাজন কি রাজন গাই কবি কি কেন আমাদের এইগুলো কথা ম্যানেজার সাহেব বলে না না হে দিদি হবে না। হে ওই যে প্রথমে কই লেছে লাল বাহাদুর, নাম ভুল কই লেছে প্রথমে। এনে গাড়ি জায়গা দেখছো, আমি এই জায়গা ভাই উঠে দিছি। উঠেছি ক এত সোজা না। সারা গাছের লাগে বান্ধি দেন মামা। হ্যাঁ, বান্ধি দেন। আমি বানমু হ্যাঁ বান্ধব বান্ধবী হাসান বান্ধবী দিমু বাউন্ড বান গেল। দিয়া অধিক বার শট আর মাথায় যা তুমি দৌড়ি হারো, নাচানাচি হারো, যা হারো আমাদের
বাবা একটু নর্মাল পানি দিলেই হবে না না আমার বাড়ি কলাখালী 4 নং কলাখালী ইউনিয়ন পিরিজপুর সদর। আমার নিজস্ব ফার্ম, আমরা 3 ভাই এই ফার্ম পরিচালনা করি। আমি এখানে থাকি আর 2 ভাই একটু অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করে। আমার ফার্মে 12টা গরু আছে, এর ভিতরে এই বীর বাহাদুর হয়েছে সবচেয়ে বড়। ও আর নাম রাখছি বীর বাহাদুর কারণ ওর চাল চরণ স্বভাব চরিত্র একটু বীর বাহাদুরের মতো, হ্যাঁ। এবং ও আর বডি ওয়েট আছে 100 কেজির মতন। এই ওরে আমরা ন্যাচারাল খাবার, আমাদের এলাকায় যে খাবারগুলো ভুট্টা ভুসি ঘাস নেপিয়ার ঘাস আমার নিজের খেতে আছে, এগুলোই আমরা খাওয়াই, খোল চিটাগুড়। এই ওর অন্য কোনো ইনজেকশন আমরা দেই না যাতে ওর মাংস বেশি হয়, যদি বিক্রি করতে না পারি আবার ফার্মে থাকবে। ঠিক আছে। এই আমার 2-3 জন লোক আছে রাখা, সবসময় এর পরিচালনা করি। গরু কত মন ওজন হবে? গরু 100 কেজি আছে। 100 কেজি হয় কিভাবে? 1000 কেজি, 1000 কেজি, 1000 কেজি। আপনার গরুর ওজন কত মন? 25 মনের উপরে আছে। 1000 কেজি। 1000 কেজি। সেটা একটু বলবেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে একটু আপনার গরুর ওয়েটটা একটু বলবেন, কি হ্যাঁ। কয় টাকা দাম চাইছেন? আমি 9 লাখ টাকা দাম চাইছি বর্তমান বাজারে। একটু একবারে বলবেন যে এত মন ওজন এত টাকা দাম চাইছে। হ্যাঁ। আপনার গরুর ওয়েট কত, দাম কত চাইছেন? আমি 1 টন বর্তমান ওয়েট আছে, আমি 9 লাখ টাকা দাম চাইছি। 1000 কেজি 1000 কেজি, 25 মন। 25 তো মন। ওইটা একটু বলেন, আবার একটু একবারে বলবেন। জি বলেন। আমার গরুর ওয়েট আছে 25 মন, 1000 কেজি। আমি মূল্য চাইছি 9 লাখ টাকা। কোন ক্রেতা কি পাচ্ছেন, কেউ বলছে কিছু? বলে নাই, যোগাযোগের জন্য আমরা বিভিন্ন মিডিয়ায় দিছি। আমরা 1 তারিখে এই গরু আমরা ঢাকা নেব বিক্রি করার জন্য। এর ভিতরে যদি কেউ এসে দাম দস্ত বলে তাহলে আমরা এদেরকে এই ফার্ম দিয়ে আমরা সরাসরি দিতে পারবো। এই যোগাযোগ ঠিকানা আছে। যে আপনাদের গরু আসলে কি ধরনের কি পরিচর্যা করেন বা স্পেশাল কিছু খাওয়ান কিনা? স্পেশাল কোনো খাবার নাই, আমরা এই ন্যাচারাল খাবার সবসময় খাওয়াই যাই। এইভাবে আমরা গড়িয়ে ওরে তুলছি। আর কাছে গেলেও এমনি কিছু সব চরিত্র করে না, কিন্তু ওরে বাইরে বাই করলে 10-12 জনে ওরে রাখা যায় না বা করা যায় না। আর স্বভাব চরিত্রই এটা আর কি বীর বাহাদুরের মতন, কাছে কুচি দিয়ে আর কি করা লাগে। এই মাটকাইয়া গরুটা কোথা দিয়ে আনছিলেন, কতদিন যাবত পাচ্ছেন? ঢাকা একটা হাট থেকে আমি কিনছিলাম। কত বছর আগে? 3 বছর আগে। তো সেটা একটু বলেন। এই 3 বছর আগেই গরুটা আমি ঢাকা বাজার থেকে ক্রয় করছি, হ্যাঁ। আর এই 3 বছর আমি গরুটা নিজে লালন পালন করি। জি সুন্দর।